সকাল সকাল গুড মর্নিং। দেখতে পাচ্ছ আমি এটা কিনে নিয়েছি লাউ। তো এই লাউটার আমি এখন সবজি বানাবো। এদিকে দেখো সকালবেলা কত কাজ পড়ে আছে, দেখো কত বাসনপত্র সব কিছু পড়ে, সব কিছু এলোমেলো হয়ে আছে। তো আমি এখন এগুলো সব কিছু পরিষ্কার করবো। আর তোমাদের সঙ্গে দেখো আমি কীভাবে এই সবজিটাও বানাই। এটা আমি সবজিটা বানাবো অ্যাকচুয়ালি রুটির সঙ্গে, খাওয়ার সঙ্গে। তোমরা দেখতে থাকো আমি কীভাবে কী করছি। সকালবেলা বন্ধুরা গুড মর্নিং সবাইকে। সকাল এখন 9টা বাজে। সবাইকে গুড মর্নিং। আর সবাই ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। সবাই লাইক কমেন্ট শেয়ার করো। তো আমি প্রথমে লাউটাকে কেটে নেব, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি লাউ কেটে নিয়েছি, ধুয়েও নিয়ে নিয়েছি। লাউ কম হবে দেখে আমি দুটো ওখানে ছোটো ছোটো আলু মিক্স করে কেটে দিয়েছি। আর এখানে আমি 3টে পেঁয়াজ নিয়ে নিয়েছি, 4টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এখানে বেশ কিছুটা রসুন আমি কুটে নিয়েছি। আর আমি এখন সবার প্রথমে গ্যাস জ্বালাবো, কড়াই চাপাবো। কড়া গরম হয়ে গেলে তেল দিয়ে দেবো। তারপর আমি তোমাকে দেখাচ্ছি আমি ছকে কী কী লাগাবো। একটু সর্ষে, একটু আজওয়াইন, একটু জিরা। তো আমি এগুলো দিয়ে এটাকে ছকবো। সবার প্রথমে কড়াই গরম হয়ে যাক আমার, তারপরে আমি ততক্ষণ পেঁয়াজ কাঁচা লঙ্কাটা কেটে নিই। এদিকে তো আমার লাউ ধোয়া ভাজা হয়ে গেছে। তো তোমরা দেখতে পাচ্ছ, আমি পুরো ভিডিওটা দেখতে থাকো আমার সঙ্গে। মমতা বর্মন ইউটিউব চ্যানেল, সবাইকে স্বাগত। পুরো ভিডিওটা দেখতে থাকো, আমি ততক্ষণ কেটে নিচ্ছি। তো আমার এখন কড়া গরম হয়ে গেছে, আমি এখন তেল দিয়ে দেবো। তো তোমরা দেখতে থাকো আমি তেলটা দিই, কতটুকু তেল দিই, কী পরিমাণে তেল দিই। আমি এখানে বেশি তেল দেবো না, হালকাই তেল দেবো, তার কারণ গরমে বেশি তেল ভালো না। আমি এখানে পেঁয়াজটা তো কেটে নিচ্ছি, এখন কাঁচা লঙ্কাটা কেটে নিচ্ছি, ততক্ষণ আমার তেলটা গরম হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ আমার তেল গরম হয়ে গেছে। আমি এখন দিয়ে দেবো এগুলো আজওয়াইন, শস্য, জিরা, এটা দিয়ে দেবো সবার প্রথমে। ফোড়নে দিয়ে দিলাম আমি এটা। আর এখন দিয়ে দেবো আমি রসুন, তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কাঁচা লঙ্কা। পেঁয়াজ কাঁচা লঙ্কাটা একটু হয়ে যাক। তো আমার পেঁয়াজ কাঁচা লঙ্কা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। বেশি ভাজি নিয়ে হালকা লাল লাল করেছি। তখন আমি আলু আর লাউটা দিয়ে দেবো। এটাকে আমি এখন 2 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো, কারণ এই সবজির জলটা পেয়ে যায়। এখানে আমি 2 মিনিট চাপা দিয়ে রেখেছি। এখন আমি সবজিটাকে দেখছি। এখন সবার প্রথমে আমি দিয়ে দেবো লবণ, তারপরে এখানে নিয়ে নিয়েছি আমি হলুদ গুঁড়ো, লঙ্কা পাউডার আর ধনিয়া পাউডার। এটা আমি সম্পূর্ণটা দিয়ে দেবো। তারপরে আবার আমি এটাকে 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। হ্যাঁ, তো তোমরা দেখতে পাচ্ছ আমি সব বাসন সব কিছু মেজে নিয়েছি পুরো একদম। দেখতে পাচ্ছ আমি এখানে সবজিও বসিয়ে দিয়েছি। তো আমি সবজিতে 5 মিনিট হয়ে গেছে। আমি দেখছি, দেখো ছাইটা কি সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে। তো আমি এখন এখানে দিয়ে দেবো হালকা একটু দই। দই দিয়ে আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেবে, নাহলে দইটা ফেটে যাবে।
পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। সবাই সবাই ভালোবাসা দিও আমাকে, যাতে আমি আরও আগে যেতে পারি। তোমাদের ভালোবাসা আমি যেন আরও আগে যেতে পারি। আর ফাটবে না আমার দইটা, আমি একদম ভালো করে হেলে নিয়েছি। আবার আমি এটাকে 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে আটা নিচ্ছি। দেখো আমি কতগুলো আটা নিয়ে নেবো। এই সবজির সঙ্গে রুটিই ভালো লাগে, তাই আমি সকালবেলা রুটি সবজিটাই ঠিক আছে। তোমরা দেখতেই পাচ্ছ কতটা আটা নিয়ে নিয়েছি। একটু এখানে দেব আমি লবণ। লবণ না দিলে কিন্তু হবে না। তো যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ কম ফিলিংয়ে আমার সবজিটা পাকছে। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম 2 মিনিট। তারপরে দেখো কত সুন্দর তেল জমে গেছে, দেখতে পাচ্ছ। এই দেখো আলুটা দেখো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর এই যে লাউটা দেখো, ও জাস্ট খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমি এখন এখানে দিয়ে দেবো একটু হালকা জল, ঝোল করবো। আর একটু ওদিকে দেখো আমি আটা লাগিয়ে নিয়েছি, সম্পূর্ণ গ্যাস পেট্রিটা আমি পরিষ্কার করে নিয়েছি। এখন আমি বানাবো রুটি। তোমরা দেখতে থাকো, রুটি বানাই, তারপরে সবাইকে খেতে দেবো। তোমরা দেখতে থাকো, সবজিটা বলো হয়ে যাক, ততক্ষণ আমি রুটি শেখা শুরু করে দিই। আচ্ছা, খুব সুন্দর হয়ে গেছে সবজিটা আমার একদম। তোমরা এরকম করে বানিয়ে নেবে। এদিকে দেখো রুটি হচ্ছে, তো এরকম করে বানিয়ে খাবা। আর ভালোবাসা দিও, লাইক কমেন্ট শেয়ার করো। ভালো লাগলে আগামীতে আর বলবা কী বানাবো, তা আমি ওই হিসেবে বানিয়ে নেব। দেখতে পাচ্ছ আমার এই রুটিটাও হয়ে গেছে। রুটিটাকে আমি এখন সেঁকে নেব। এরকম সেঁকা রুটি খেলে কিন্তু পেটে কোনো সমস্যা হবে না তোমাদের। দেখতে পাচ্ছ রুটিটা বেশ সুন্দর ফুলে গেছে। তো তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করো আর এরকম ভালোবাসা দিও। টাটা।